হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন একটি রেসিপি। খুবই মজার হয়, কিন্তু খুবই কম সময়ে এবং কম উপকরণে তৈরি করা যায় এমন একটি রেসিপি। তার জন্য আমি এখানে কাঁচা পেঁপে ভালোভাবে গ্রেট করে ধুয়ে এবং পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে বেসনও দিতে পারবেন। হলুদ এবং লবণ দিয়ে আমি এই পেঁপে কুচিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি হাত দিয়ে এক মুঠো করে নিয়ে নিলাম, এক মুঠো পরিমাণ। এবার এটাকে ঠিক এইভাবে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিয়ে দিতে পারেন। তো দেখুন এটাকে আমি একটু চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা যদি এটাকে বলের মতো করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে। যেহেতু আমি ময়দার পরিমাণটা কম দিয়েছি, এই কারণে কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়েছি, এতে করে এটা খুবই ভালো হবে। তো দেখুন আমি এইভাবে পেঁপের বড়াগুলোকে বেজে নিয়েছি। এবার রান্নার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। যেহেতু আমি এটা সরিষা বাটা দিয়ে রান্না করব, এই জন্য সরিষার তেলটাই কিন্তু ভালো হবে। তো দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিলাম 4টা মতো কাঁচামরিচ। এবার এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, সুন্দর একটা কালার আসবে এই জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একটু ঝালের জন্য। তবে আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা কাঁচা মরিচের ঝালেও করতে পারেন। অল্প একটু জল দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে জল। এখানে হাফ কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি, খুব বেশি জল এখানে ব্যবহার করব না। তো এবারে আমি এর মধ্যে বেটে রাখা সরষেটা দিয়ে দিচ্ছি। এবার এই সরষেটাকে আমি জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটার জন্য কিন্তু আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি, তবে যদি প্রয়োজন হয় তাহলে টেস্ট করে পরেও আরও দেওয়া যাবে। তো এবারে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপের এই রেসিপিটা আপনারা কিন্তু নিরামিষ দিনে করে ফেলতে পারেন, এটি খেতে খুবই মজার হয়। আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এর কতটা টেস্ট। তো দেখলেন আমার বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে আরও দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রান্না করে নেব। তো দেখুন আমার কিন্তু পেঁপের এই রেসিপিটা হয়ে গিয়েছে, একদম পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আবারও ঢেকে রেখে দিব এবং গ্যাসটাকে অফ করে দিব। আধা ঘন্টা পরে এটাকে আমি পরিবেশন করে নেব। তো দেখিয়ে নিলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ পাশে থেকে ভিডিও